নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে ঠাকুরঘর দিয়েই প্রথম ব্লগটা শুরু করলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার, ওর জন্য ঠাকুরের মুখ দেখিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। ঠাকুরের পুজোর কাজ এখনও কিছু হয়নি, একটু আগে উঠলাম, উঠে জাস্ট মুখ ফুক ধুয়ে এবার যাবো ওই বাড়ি ঠাকুরঘর পরিষ্কার করতে। এই বাড়ির ঠাকুরঘর এখনও পরিষ্কার হয়নি, এসে করব। চলো আগে ওই বাড়ির ঠাকুরঘরটা ঝট করে পরিষ্কার করে আসি। বৃহস্পতিবারে পুজোর কাজ এতক্ষণে কমপ্লিট হলো। বৃহস্পতিবারে তো অনেক কিছু তুলতে হয়, এই যে বেলপাতা, আম শাঁকা, পান, এদিকে ফুল তো আছে, এদিকে দুব্বো, তুলসী পাতা। আর এই দুব্বো তুলসী পাতাটা জলের জন্য রেখে দিই, জানো? জলে রেখে দিলে এগুলো পুরো টাটকা টাটকা থাকে, আর তুলে রাখলেই না যা গরম সব নেতিয়ে যায়। আর হ্যাঁ, কালকে এই যে দেখো, দেখেছো পদ্ম ফুল কিনে রেখেছি, পদ্ম ফুলটা জলে দেওয়া আছে, যখন পুজো দেবো তখন তুলে নেবো। দেখেছো কত সুন্দর, কালকে পদ্ম ফুল পেয়েছি। আজকে লক্ষ্মীর বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘটে দেওয়া যাবে। ঠিক আছে, চলো দেখি এবার ঘরের কাজ। এবারের কাজ ও বাড়ির কাজ সব হলো, এবার ঘরের কাজ। ঠিক আছে, চলো রাখবো। রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। রান্নাঘরের কাজ কমপ্লিট, বাসন মাজা, গ্যাস মোছা, এদিকে সব পরিষ্কার টরিষ্কার সব হয়ে গেছে। আর এখানে দেখো, কালকে মোচাটা কেটে রেখেছি, আজকে মোচাটা সিদ্ধ করে রেখে দেবো। আজকে আর করবো না রান্না, কারণ আজকে তো বৃহস্পতিবার, আমার ছেলের জন্মবার, ওর জন্য আজকে মোচাটা করবো না। আজকে একটু সিদ্ধ করে রেখে দিয়ে কালকে করবো। ঠিক আছে, ঢাকা থাক। চলো, ঘরের কাজ হয়ে গেছে, এদিকে রান্নাঘরের কাজ কমপ্লিট। ঘরটা মুছতে নিয়েছি, ঘরটা মুছে নিই, দিয়ে তারপরে ভাত বসিয়ে দেবো। আজকে তাড়াতাড়ি রান্না করে নেবো। এই যে ঘরটা সব ঝাঁট দেওয়া হয়েছে, বিছানা গুছানো হয়ে গেছে, এখনো মোছা হয়নি, এবার মুছবো। চলো ঝটফট মুছে নিয়ে কাপড়টা কেচে নিই, দিয়ে ভাত বসিয়ে তাড়াতাড়ি রান্নাটা সেরে নেবো। কাপড় টাপড় কেচে চলে এসেছি, এখন স্নান করিনি, স্নান পরে করব। আগে রান্নাগুলো সেরে নিই, তারপরে বেলায় স্নান করে পুজো দেবো। সকালবেলা স্নান করে পুজো দিয়ে তারপর রান্নায় ঢুকলে না এত কষ্ট হয়, আবার সেই স্নান করতেই হয় মনে হয়। ওর জন্য কাপড় টাপড় কেচে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি। দিয়ে এসে এবার রান্নাঘরে ঢুকবো। তার আগে চাটা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে এনার্জিটা একটু বাড়িয়ে নিই, তারপরে রান্না করতে নেবো। ঠিক আছে, চলো দেখি ঘরের কাজ তোমাদের একটু দেখিয়ে দিই। ঘরের কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ঘর মোছা টোচা সব কমপ্লিট। রান্নাঘরে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত ফুটিয়ে অফ করে রেখে দিয়েছি। ওদিকে কল ছাড়িয়েছি, কল এবার জল ওভারফ্লো হয়ে পড়ে না যায়, শুনতে পাবো না। চলো, চা হয়ে গেছে, চাটা আবার ছাঁকতে হবে। চাটা ছেঁকে নিয়ে তারপরে চা খেয়ে তারপরে রান্নাতে হাত দেবো। ঠিক আছে, চলো এখন রাখি, আবার পরে দেখছি। চা এখন লেবু দিতে হবে, লেবুটাও দিয়ে দিই। ওদের চাটাও বসিয়ে দিই। চলো এবার রান্নাগুলো ঝটপট সেরে নিই। রান্নার দিকে কেটে নিয়েছি, এটাতে ডাল সিদ্ধ হয়ে গেছে, এটাতে মোচাটা করব, মোচাটা সিদ্ধ হয়ে গেছে। এখানে বেগুন ভাজা হবে, গাছের বেগুনটা তুলেছি যেটা সেটা, আর এটা হবে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি মতো হবে। আর এটা মোচার আলুটা কাটা হয়েছে, আর এখানে টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। চলো এবার আস্তে আস্তে না, তাড়াতাড়ি করেই রান্নাটা করে নিই। রান্নাটা করে নিয়ে তারপরে কাজ থাকবে চানার পুজো। চলো আগে ঝটপট রান্নাটা সেরে নিই। তারপর ভাত এদিকে হয়েই এসছে, আর ফুট দিয়ে নামালেই ভাতটা হয়ে যাবে। একদিকে ভাত বসাবো, একদিকে তরকারি বসাবো। চলো ঝপাঝপ রান্না করে নিই। তোমাদের দেখালোই হলো না, মাছটা
ফ্রিজ থেকে বের করে রেখেছি, আর মাছটা একটু সর্ষে বাটা দিয়ে ঝাল হবে। ব্যাস, আজকে এইটুকুই রান্না। মাছটা একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি। চলো দুদিকে দুটো রান্না ঝপাঝপ করে নিই। দুটোতে এটা ভাতটা হয়ে গেলে, ভাতটা হয়ে যাওয়ার পর তারপরে এটাতেও কিছু বসিয়ে দেবো, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। যা গরম পড়েছে, তাড়াতাড়ি না রান্না করে নিলে রান্নাঘরে ভীষণ কষ্ট হয় গরমেতে। ঠিক আছে, চলো রান্না করে নিই। চলো, রান্না এদিকে কিছুটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে। সেটা হচ্ছে মোচাটা বাকি আছে আর মাছটা বাকি আছে। ডাল হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর এদিকে মশলাটা, মোচার মশলাটা কষানো হচ্ছে। মোচার মশলাটা কষিয়ে নিয়ে এবার হচ্ছে আলুটা একটু দিয়ে দেবো। শুধু আলু নেই, এখানে আছে আলু আছে, নিচে বড়ি আছে, নিচে খাইতে দেখতে পাচ্ছে বাদাম আছে। সমস্ত কিছু দিয়েই মোচাটা রান্না করবো। বড়ি দিয়ে বাদাম দিয়ে করলে মোচাটা খুব সুন্দর রান্না হয়। চলো এবার আলুটা দিয়ে দিই। এবার একটু কষতে দেবে, এটা একটুখানি কষে দিয়ে তারপরে আবার মোচাটা দেবো। চলো এটা একটুখানি কষুক, তারপরে মোচাটা দেবো। এদিকে মোচাটা রান্না কমপ্লিটের দিকে, একটুখানি জলটা টেনে দিলেই ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। মোচা রান্না কমপ্লিট। আর এদিকে মাছটাও আর একটু ফুটলেই মাছটাও হয়ে যাবে। ব্যাস, রান্না কমপ্লিট। এবার ঘরের কাজ কিছুটা অল্প একটু বাকি আছে, বালিশ টালিশগুলো গুছানো। আর এই যে সিঙ্কে দেখো বাসন, এই বাসনগুলো মাজতে হবে। এই বাসনটা পুরো মেজে তারপরে যাবো হচ্ছে স্নান করতে। ঠিক আছে, চলো দেখি মোচাটা হয়ে এসছে। এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। ঘরের কাজ কমপ্লিট, বাসন মাজা, গ্যাস মোছা, সমস্ত কিছু হয়ে গেছে। এবার কতগুলো একটু গুছিয়ে নিই। আর হ্যাঁ, এইটা হচ্ছে দুধের সর। এই দুধের সরটা দিয়ে কী করি জানো? দুধের সরটা দিয়ে ঘি তৈরি করি। তো ভাবছি দুধের সরটা তো ফ্রিজে থাকে, একটু নরম হয়ে যাক, তারপরে এটাকে ঘি বানাবো। ঘি বানিয়ে তোমাদের দেখাবো কীভাবে ঘি তৈরি করি। ঠিক আছে, চলো এগুলো একটু গুছিয়ে নিই। নিয়ে তারপরে ওই বাড়িতে গিয়ে ঘর বারান্দার ঘরটা শুধু মুছে দিয়ে চলে আসি, তাহলে এবার দিয়ে তারপরে চান করব। চলো ঝটপট চলে যাই ওই বাড়ি, ঘরটা মুছে চলে আসি। চান করে চলে এসেছি, এবার দেবো পুজো। এখনও গামছাটা মেলে নিই, হাতে গামছাটা মেলে নিয়ে ঘরে ধূপ দেখাবো। ঘরে ধূপ দেখিয়ে তারপরে হচ্ছে ঘরে পুজো দিতে যাবো। বৃহস্পতিবার আজকে পুজো দিতে অনেকক্ষণ টাইম লাগবে, তো দেখি আজকে তোমাদেরকে সঙ্গে দিতে পারি নাকি, কতটা কী নিতে পারি। ঠিক আছে, চলো আবার ঠাকুর ঘরে গিয়ে দেখছি কতটা কী করতে পারি।
চান পুজো কমপ্লিট। এবার 10 মিনিট বসে তারপরে একটু মেশিনের কাজে বসবো। আজকে একটু হাতে সময় আছে, পেয়েছি। মাথাটা আশ্রয় নিই, মাথাটা আশ্রানো হয়নি, মাথাটা আশ্রয় নিয়ে তারপর একটু মেশিনের বসবো। বৃহস্পতিবার পুজো দিতে না খুব দেরি হয়, কারণ ঘর টর বসানো থাকে অনেকটা। আমার তো দেরি হয়, কার কতটা দেরি হয় জানি না, আমার কিন্তু খুব দেরি হয়। তো চলো দেখি এবার মেশিনের কাজে বসবো। মেশিনের কাজে মাথাটা আশ্রয় নিই, যা গরম লাগছে ফ্যানটা চালিয়ে একটুখানি বসেছি, একটু 10 মিনিট বসে নিই, দিয়ে তারপরে মেশিনের কাজে বসবো। ঠিক আছে, চলো মাথা ফাথা আশ্রয়, আবার পরেই দেখা হবে। পর্যন্ত তুলছি, দেখো সূর্যটা কী দারুণ লাগছে, কিন্তু আমি বেশি দূরে ক্যাপচারটা করতে পারছি না। এইবার হয়েছে, এই যে কী দারুণ লাগছে দেখো সূর্যটা, অপূর্ব লাগছে একদম দেখতে। মাঠ থেকে যে ফাঁকা জায়গা যদি হতো আরো সুন্দর লাগতো, দারুণ লাগছে। এসিয়া তোর মাথা উঠে যাচ্ছে। চলো, এই লোকের গাছ কিন্তু মোচাটা তুলে নিচ্ছি, ঠিক আছে? কেউ যদি মোচাটা বিক্রি করে তো আমি নেবো, কিন্তু যদি মোচাটা কেউ বিক্রি করে, ঠিক আছে? ও মোচাটা বিক্রি করবে? আরে খেতে দেবে তাহলে? ও আগে রেখে দিয়েছো, তাহলে আর কি হবে। শুভ বিকাল বন্ধুরা, বেরিয়ে পড়েছি এখন। আর ঠিক আছে, সবারই আগেই যায়, আমার আগে যায়। তো সবাইকে নিয়ে আজকে বেরিয়ে পড়েছি হাঁটতে। সবাই একটু হাই করে দাও। সবাই মিলে দেখো বেরিয়ে পড়েছি হাঁটতে, কারণ এত গরম আর ঘরের মধ্যে থাকা যাচ্ছে না, ওর জন্য সবাই এখানে হাঁটতে বেরিয়ে পড়েছি। এসি না, যতক্ষণ এসি যাই ততক্ষণ, তারপর এই যে বাইরে বসলাম যখন, তখন কিরকম গরম বলো। বোতলটা ঠান্ডা, বোতল গরম করার জন্য জলটা তুমি অর্ধেক গরম করে ফেলেছো ওইখানে দিয়ে। মামনি তুমি কিছু বলো বোতল নিয়ে। মামনি তোমার কেন গরম করছে বলো? প্রচুর গরম, প্রচুর গরম। না বেগুন না, একটু হাওয়া নেই মামনি, মাঠে একটু হাওয়া নেই। কত গরু, এই অত গরু চড়ছে ওখানে। কি খাচ্ছে গরুগুলো? ঘাস খাচ্ছে না মানে কুমড়ো শাক খাচ্ছে? ওই দেখ, কোথায় গিয়ে বসে আছে দেখ। এ মামনি কোথায় গিয়ে বসে আছে দেখো, ওই দেখো। ওর ছবি নয়, ওই যে সেই হাঁটে না প্রতিদিন। ও সেদিন ট্রেন যাচ্ছিল, আজকে ট্রেন যাচ্ছে না কেন? যাবে। আজকের ব্লগটা কত বড় হবে জানি না, যত বড় হবে তত বড়ই দেবো, ছোটো দেবো না। এখানে কুল গাছ আছে, কিন্তু কুল গাছে কুল একটাও ধরে না। কই বেগুন গাছ? এই বেগুন ভাবনি, চলো দুটো বেগুন তুলো দুটো বেগুন। আরে মারবে না এখন, আর বেগুন তুলছে না, দেখছো না, ওই জন্য রয়ে গেছে। চলো জমি থেকে দুটো বেগুন তুলে নিই। নেমে পড়েছি দেখো আমরা শাক তুলতে, দেখি কি শাক আছে। এখানে কোনো শাক তো দেখতে পাচ্ছি না, বড় বড় শুধু এই শাক। কিন্তু এগুলো তিল না কি দিয়েছে, এগুলো এই শাকগুলো খায় নাকি, তাই যে এই কিন্তু খুব ভালো লাগছে দেখো, দারুণ লাগছে কিন্তু দেখতে। নুটে শাক কোথাও নেই, কি দারুণ লাগছে দেখো, মাঠটা হেভি লাগছে। সার দেবে বলেছে এখন, কলমি শাক এখন দারুণ লাগছে দেখতে। কিন্তু আকাশের মেঘটা দেখেছো, কি দারুণ দেখতে লাগছে আকাশের মেঘটা, হেভি লাগছে। এই মনে হচ্ছে যেন সেই তুলো যেন কে ওইখানটা রেখে দিয়েছে, একটু একটু করে মনে হচ্ছে যেন কে যেন তুলো রেখে দিয়েছে এই জায়গাটা, দারুণ লাগছে। কিন্তু ঠিক ওই জায়গাটাতে দেখো, আর কোথাও নেই কিন্তু, দেখো শুধু ওইটুকুটাই। বাবা এই আমরা মনে হচ্ছে সেই, হ্যাঁ এই আমরা কি মনে হচ্ছে যেন, দেখো শুধু ছবিটা কি সুন্দর হয়েছে, উড়ে যাচ্ছে। এটাকে এডিট করলে হেভি লাগে। এটা আমরা মনে হচ্ছে সেই ইয়েতে, না সারি এই জানো, এই আমরা না মনে হচ্ছে সেই দার্জিলিংয়ে বসে আছি। কেন বলো তো, দার্জিলিংয়ে বেশ এইরকম হয়, মানে দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন আমরা এখন আমাদের দিন, কিন্তু এখন চাঁদ মামা উঠে গেছে, দেখেছো কত সুন্দর চাঁদটা, কিন্তু কতটা আসছে বুঝতে পারছি না, কিন্তু চাঁদ কিন্তু উঠে গেছে আমাদের এখানে, দেখেছো দিনের আলো ফটফট করছে, কিন্তু চাঁদ উঠে গেছে। এইগুলো হচ্ছে পটল গাছ। মামনি দেখো কি সুন্দর, এই দেখো ফুল এসছে সবে মনে হচ্ছে।
না এইগুলো পটল পাতার বড়া খায় জানো? এগুলো কি গাছ? এই যে এত জঙ্গল। ওই দেখো, ও এইগুলো ওগুলো এখনো পটল গাছ, এগুলো সব এখন। কিন্তু এগুলো কি গাছ এত জঙ্গল? এগুলো এমনি হয়েছে, এগুলো কিছু নয়। এগুলো নোটে শাক ফোটে শাক এখানে হয়নি, দেখেছো? এই দেখো পটল পাতা, পটল পাতাগুলো খায় দেখি। এই যে যাচ্ছে হচ্ছে ট্রেন এখন, করমণ্ডল এক্সপ্রেস। এই ভুলভাল বলো না, করমণ্ডল এখান দিয়ে যায় না। বললাম আর কি। এই যে হচ্ছে পটলের জমি, আর এই যে ধরেছে পটল, দেখেছো? এই আর কই এত বড় বড়, এই দেখো ছোট ছোট পটল, এখনো বড় হয়নি কিন্তু বড়। কিংবা কত পটল পেকে পড়ে গেছে। এই যে ধরেছে মাছ আর পটল, এই যে কত পটল, এই যে ধরেছে, এই যে পটল, এই যে। ও দারুণ লাগছে কিন্তু পটলগুলো দেখতে। তুলছে ওর জন্য। এইগুলো হচ্ছে পটল, কি দারুণ লাগছে দেখতে পটলগুলো, হেভি লাগছে। মামনি পটলগুলো কিন্তু দেখতে হেভি লাগছে। কত হয়েছে! এইখানটা কিন্তু অনেকগুলো হয়েছে, এইখানটায় অনেকগুলো হয়েছে। এই দেখো দেখো কত দারুণ লাগছে। আপ অ্যান্ড ডাউন দুটোতেই ট্রেন ঢুকছে। এটা অনেকটা দূর থেকে বোঝা যাচ্ছে না, তাও হালকা হালকা বোঝা যাচ্ছে। দারুণ লাগছে কিন্তু। পটল এইটা, এই আরেকটা, এইটা তুমি হেভি লাগছে কিন্তু দেখতে, বলো? দেখেছো কত সুন্দর টাটকা পটল একদম। কেউ যদি নিচে যাও তাই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো। কাটো কাটো ছোট বড় তুলতে পারবো। আরে তোলো না, একটা বড় এমনি দেখে তোলো। চলো ওইদিকে, চলো ওইদিকে চলো, আমি দেখিয়ে দিচ্ছি। কি সুন্দর পটলগুলো, কি ভালো লাগছে। ওই দেখো নিচে নিচে নিচে, এই তো এই তো এই দেখো, এই দেখো, ওই দেখো লাগাল এখানটা ফাটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ভিডিওটা করি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও এরকম ভিডিওটা চলছে, তা ছেড়ে দাও, তুলতে হবে না ওটা। ওই দিকটা দেখো, ওই দিকটা দেখো, আর একটু ওদিকে যাও, ওদিকটা মনে হচ্ছে নেই। এই সাইডে আসো। মামনি তুলছে পটল একটা, আমি তুলেছি, এবার মামনি তুলছে। এই তো উঠেছে। মামনি দেখো পটলটা, টাটকা পটল একদম পুরো একদম। বলো এইরকম পটলগুলো ভাজা খেতে হেভি লাগে কিন্তু। অনেকক্ষণ বাদে আসলাম, তা এবার হচ্ছে আজকে ভিডিওটা অনেকটা হয়ে গেছে। এখানটা আমার একটা কী হয়েছে, আজকে ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে গেছে, জানি না কতটা কী করতে পেরেছি। তো অনেক কিছুই করেছি, বিকেলবেলা মাঠে গিয়ে কী কী করেছি না করেছি সবই এই ভিডিওতে দেখতে পাবে। তো বেশি কথা বলবো না, কারণ এবার একটু কাজে বসবো। তো তার আগে ভিডিওটা শেষ করে নিই, ভিডিওটা শেষ করে নিয়ে তারপরে একটু কাজে বসবো। আর যা গরম পড়েছে কিন্তু, এখানে কিন্তু ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু ঝড়ের মতো উঠলো আর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিল। ঠিক আছে, ওয়েদারটা মনে হচ্ছে একটু যেন ঠান্ডা ভাব লাগছে। এদিকে জ্বালিয়েছি দেখো টেবিল ফ্যান, সিলিং ফ্যানটা চালাতে পারছি না, এত গরম লাগছে। ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা এখানেই শেষ করলাম। ঠিক আছে, তো ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, শুভরাত্রি।